নফসকে পবিত্র করবেন সেটা কিভাবে করবেন? নফস কি? মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহ। এখন আপনি কি দেহরে পবিত্র করবেন না নফসরে পবিত্র করবেন? আপনি কি চোখ ধুইবেন না নজর ধুইবেন? চোখ তো পানি দিয়া ধোয়া যায়। আল্লাহর রসুল কেন আসছে? আমাদের নফসকে পবিত্র করার জন্য। সেই নফসকে পবিত্র যে করবেন, এই দৃষ্টি একটা ইন্দ্রিয়, চোখ একটা ইন্দ্রিয়, কান একটা ইন্দ্রিয়, মুখ একটা ইন্দ্রিয়, দম এই নাক একটা ইন্দ্রিয়, এই হাত একটা ইন্দ্রিয়, পা একটা ইন্দ্রিয়, এই প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা এটা একটা ইন্দ্রিয়। মানুষ যত প্রকার পাপ করে, যত প্রকার পুণ্য করে, যাহা কিছু করে সবই 9 ইন্দ্রিয় দ্বার পথ দিয়া। চোখ দিয়া দেখে, মন দিয়া ভাবে, 9টা ইন্দ্রিয় দ্বার পথ আগে যাইনা নেন। কি? 1 নাম্বার চোখ, 2 নাম্বার কান, 3 নাম্বার মুখ, 4 নাম্বার নাক, 5 নাম্বার হাত, 6 নাম্বার পা, 7 নাম্বার হচ্ছে প্রস্রাবের রাস্তা, 8 নাম্বার হচ্ছে পায়খানার রাস্তা, 9 নাম্বার হচ্ছে আপনার ত্বক, অনুভূতি, চামড়া, ফিল। এই 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ সে জুলুম করে। এই 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ জেনা করে। 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ সমস্ত গুনাহ করে। কিভাবে করে? চোখ দিয়া দেখছেন যে জিনিসটা দামি, কান দিয়া মন দিয়া ভাবছেন, অনুভূতি দিয়া ভাবছেন লইয়া যাই, হাত দিয়া দইরা নিয়ে গেছেন, চুরি হয়ে গেছে, চুরির পাপ। পা দিয়া হাঁটছেন সিরাতাল মুস্তাকিম থুইয়া তাগুতের পথে, মন দিয়া ভাবছেন ওইখানে যাত্রা হইতেছে যাই, আর চোখ দিয়া যায় দেখছেন। এইভাবে আপনারা সকল প্রকার জেনা, জুলুম, গুনাহ সব করে থাকেন 9 ইন্দ্রিয় দ্বারপথ দিয়ে। এখন পবিত্র করবেন আপনি এই 9 ইন্দ্রিয় দ্বারপথ। এই চেহারাকে বলা হয় পূর্ণতার প্রতীক। এই চেহারায় কয়টা ইন্দ্রিয়? 1, 2, 3, 4। আবার যদি করেন 1, 2, 3, 4, 5, 6, 7। 2 চোখ, 2 কান, নাকের ছিদ্র, মুখ। কয়টা পাইতেছেন? 7টা। 3টা পাইতেছেন 2টা 2টা, আর একটা পাইতেছেন সিঙ্গেল একটা, 7টা। এই 7 ইন্দ্রিয়, এইটার যে অনুভূতি, এইটার মাধ্যমে যে নেফাক যেগুলো আপনার ভিতরে প্রবেশ করে, সেইগুলোকে পবিত্র করতে হবে বাবা। এর জন্য চেহারা ধুইলে, হাত মুখ ধুইলে আমরা পরিষ্কার হই, পবিত্র হইতে পারি না। পবিত্ররও 2টা দিক, কারণ আল্লাহ নিজে বলছে ওয়াজাহিরু ওয়াল বাতিনু। বাবা বিশ্বাস করেন, কয়জনে ফিল করতেছে এই আলোচনা আমার জানা নাই, কিন্তু এ যাবৎকালে এই আলোচনা কোথাও হয় নাই। কারণ আমি শুধু এখানকার মানুষের জন্য করি না, বিশ্বের মধ্যে আলোচনা শোনার জন্য বহুত বড় বড় পর্যায়ের মানুষ বৈশা রয়েছে, কিন্তু পায় না। এখন রু আর নফসের খিচুড়ি পাকায়। রুস স্রষ্টা, নফস সৃষ্টি। রু স্বয়ং আল্লাহ সুপ্ত রূপে থাকেন। এর জন্য রু খায় না, ঘুমায় না, জন্ম নেয় না, জন্ম দেয় না, রু মারা যায় না, রু পাপ করে না, রু সমস্ত কিছুর ঊর্ধ্বে। এর জন্য রুহের জন্ম নাই, মৃত্যুও নাই। জন্মাইলে তো মরবো, যার জন্ম নাই সে মরবো কইতিকা। জন্মায় নফস, সৃষ্টি করে নফস। আল্লাহ কোরআনে বলতেছে আমি এক নফস হইতে সমস্ত নফস সৃষ্টি করেছি। আল্লাহ সূরা নেসার মধ্যে বইলা থইছে আমি এক নফস হইতে সকল নফসকে সৃষ্টি করেছি। আমি এই নফসকে পরীক্ষা করি। এই নফসি মূল, আপনি মূল জানেন কেন অলি ধরবেন, কোন কারণে অলি ধরবেন, কোন অলির কাছে যাইবেন। ঢঙ্গির কাছে না, অলির কাছে। কিভাবে আপনাকে এই ইন্দ্রিয়গুলো পবিত্র করবে, সেই অজুটা কি? ইন্দ্রিয় পবিত্র করতে গেলে, পবিত্র হইতে গেলে অজু করতে হবে। তাই আল্লাহ কোরআনে বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। আমি আদি, আমি শেষ, আমি প্রকাশ, আমি গোপন।